আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 18 পৃষ্ঠা 92তে যে কবিতাটি রয়েছে দুই তীরে লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো, তাহলে আগে কবিতাটি পড়ে নেই। দেখো, দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, কচ্ছপেরা ধীরে রোদ পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙ্গি সন্ধ্যাবেলায় ফিরে। তুমি ভালোবাসো তোমার উই ও পারের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেনু বনের শাখায় গলাগলি, সকাল সন্ধ্যা বেলা ঘাটে মধুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাষায় ভেলা। অংশ বিশেষ মানে কবিতার আরও অংশ রয়েছে। তাহলে এই কবিতাটির মূল ভাব কী, এই কবিতাটিতে কী বোঝানো হয়েছে, এর মূল ভাবটি আমরা পড়লে বুঝতে পারবো। অনুশীলনীর 1 নম্বরে এই কবিতাটির মূল ভাব দেওয়া আছে। এই কবিতাটি মূলত আমাদের বাংলাদেশের নদীমাতৃক দেশ, তাই নদীর সাথে মানুষের যে রয়েছে গভীর মিতালি, যে কারণে একই নদীর দুই তীরে দুইজন মানুষ বাস করলেও তাদের কি ভালো লাগা যেন একই সুরে বেজে ওঠে। এই যে ভালোবাসা, এগুলো এই ভালোবাসাটা এই কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে যে বাংলাদেশ হচ্ছে কি একটি নদীমাতৃক দেশ। এই নদীর যে একটি ভালোবাসা রয়েছে। দেখো, মূল ভাবে কী রয়েছে, একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে, একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালের চাকচকিরা যেখানে ঘর বাঁধে, এক তীরে ফুটে থাকে কাশফুল, শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়, সন্ধ্যায় জেলের ডিঙ্গি এসে ভিড়ে, অন্যজন ভালোবাসে বন যার আছে ঘন ছায়া, সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে, নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। এই কবিতায় একটি নদীর দুই তীরের মানুষকে সুন্দর করে মিলিয়ে দিয়েছেন, এই কথাটি বলা হয়েছে। বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি। এই যে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দের অর্থগুলো আমরা এখন পড়ব। দেখো, নির্জন, চকাচকি, তট, ডিঙ্গি, আচ্ছাদন, বেনুবন, এই যে শব্দের অর্থগুলো তোমরা পড়ো। এই যে দেখো, পড়ে শোনাচ্ছি। নির্জন দিয়ে শব্দের অর্থ হচ্ছে জনশূন্য স্থান, চকাচকি হাঁস জাতীয় পাখি, তট দিয়ে শব্দের অর্থ হচ্ছে নদীর তীর, ডিঙ্গি দিয়ে শব্দের অর্থ হচ্ছে এক ধরনের নৌকা, আচ্ছাদন দিয়ে শব্দের অর্থ হচ্ছে ঢাকনি অথবা ছাউনি, বেনুবন দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি বাঁশ বাগান। এরপরে দেখো 2 নম্বরে বলেছে ঘরের ভেতর, 3 নম্বরে বলেছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে, এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে, এগুলো এখান থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করে আমাদের একটি লাইন তৈরি করতে হবে, অর্থাৎ একটি বাক্য তৈরি করতে হবে। দেখো, এলাকাটি এত ড্যাশ যে গা ছমছম করে, এর উত্তরে হবে নির্জন। এলাকাটি এত নির্জন যে, তোমরা এইভাবে উত্তরটি লিখবে। এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে। খতে বলেছে নদীর ধারে ঢ্যাস দল বেঁধে উড়ে বেড়ায়, খতে হবে নদীর ধারে চকাচকি দল বেঁধে উড়ে বেড়ায়। গতে বলেছে গ্রামের ছোট ছোট নদীগুলো মানুষ ঢ্যাস করে পার হয়, এটার উত্তর হবে মানুষ ডিঙ্গি করে পার হয়। ঘতে বলেছে নদীর দুই ঢ্যাস প্রতি বছর মেলা বসে, উত্তর হবে নদীর দুই তটে প্রতি বছর মেলা বসে। উমতে আছে নদী তীরের বট গাছটি বর্ষাকালে মানুষ ঢ্যাস হিসেবে ব্যবহার করে, এটার উত্তর হবে আচ্ছাদন হিসেবে ব্যবহার করে। চতে নদীর ধারে গজিয়ে ওঠা ঢ্যাস বাতাসে দুলতে থাকে, এর উত্তর হবে বেনুবন বাতাসে উঠতে থাকে। এরপরে উত্তরে বলেছে নিচের কথাগুলো বুঝে নেই। তুমি ভালোবাসো তোমার উ ও পারের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক নম্বর প্রশ্নে বলেছে নদীর বালুচরে কি ঘটে, উত্তর নদীর বালুচরে শরৎকালে চখাচখিরা ঘর বাঁধে, এর তীরে ফুটে থাকে কাশফুল, শীতের সময় এই বালুচরে কচ্ছপরা রোদ পোহায়, হাঁসেরা ভিড় জমায়,
সন্ধ্যায় জেলেদের ডিঙ্গি এসে ভিড়ে। ভরসিকের ভি, ধর্ষণ রয়কারী ভিড়ে, এটা হচ্ছে ধর্ষণ রয়কারী। তুমি ভালো করে লিখে। খ নাম্বারে বলেছে দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি। এই কবিতার মূলত কথাটাই হচ্ছে যে দুই তীরে যে দুইজন মানুষের যে ভালো লাগাগুলো এই কবিতাটিতে কি হয়েছে, ফুটে উঠেছে। উত্তর, দুই তীরে কবিতার একজন মানুষের ভালো লাগার জিনিসগুলো হলো নদীর বালুচর, চোখাচোখি তীরে ফুটে থাকা কাশ ফুল, হাঁস কচ্ছপের রোদ পোহানো আর জেলেদের ডিঙ্গি। এই হচ্ছে একজনের ভালো লাগা। এখন আমরা পড়ব অন্যজনের ভালো লাগা। অন্যজনের ভালো লাগার জিনিসগুলো হলো ঘন ছায়ায় আচ্ছাদিত বন, যেখানে থেকে রাস্তা গিয়ে নদীতে মিশেছে, দুই ধারের বাঁশবন, নদীর ঘাটে বধুর মেলা আর ছেলেরা জলের ঘাটের ভেলায় ভাসানোর দৃশ্য। এই হচ্ছে অন্যজনের ভালো লাগে। এই জিনিসগুলো অন্যজনের কি ভালো লাগে। এরপরে গতে বলেছে ঘাটের বধুর মেলা বলতে কি বোঝানো হয়েছে। উত্তর, ঘাটে বধুর মেলা বলতে নদীর ঘাট থেকে সকাল সন্ধ্যাবেলা গ্রামের বধূদের কলসি কাঁখে করে পানি আনার কথা বোঝানো হয়েছে। এরপর ঘ নাম্বার প্রশ্নে বলেছে দুই তীরে কবিতায় ওই পারের বনটি কেমন। উত্তর, দুই তীরে কবিতায় ওই পারের বনটি ঘন ছায়া ঘেরা। ঘন ছায়া ঘেরা পাতার ছাউনিতে ঢাকা রয়েছে প্রকৃতির শ্যামল গাছগাছালি ভরা সেই বন। সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে, আর আঁকাবাঁকা সেই রাস্তার দুই পাশে পরস্পর কি করছে, জড়াজড়ি করে রয়েছে বাঁশবাগান। তাহলে আমরা এই দুই তীরে কবিতায় ওই পারের বনটি কেমন আমরা জানতে পারলাম। এরপরে দেখো উম নম্বরে বলেছে সকাল সন্ধ্যায় ছেলের দল কি করে। উত্তর, সকাল সন্ধ্যাবেলা বধূরা যেমন ঘাটে আসে কলসি ভরে পানি নেওয়ার জন্য, তেমনি ছেলের দল ঘাটের জলে ভেলা ভাসিয়ে মনের আনন্দে ঘুরে বেড়ায়। 6 নম্বর প্রশ্নে বলেছে কবিতাটি আবৃত্তি করি। কবিতাটি তোমরা ভালো করে আবৃত্তি করে নিবে। 7 নং প্রশ্নের উত্তরে বলেছে কর্ম অনুশীলন। শূন্যস্থানে কথা বসিয়ে একটি কবিতা বা ছড়া লেখার চেষ্টা করি। যে শূন্যস্থান বইতে যে শূন্যস্থানগুলো রয়েছে ওই শূন্যস্থানটিতে কথা বসিয়ে একটি কবিতা বা ছড়া লেখার চেষ্টা করতে বলেছে। দেখো আমি লিখে দিয়েছি। আসে পৌষ মাস, হাওয়ায় দোলে বাস, নদীতে পড়ে চর, হাঁসেরা বাঁধে ঘর, উতলা হয় মন দেখে সবুজ বন। তোমরা এভাবে একটি কবিতা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। তোমরা এটি দেখবে না, তোমরা আগে কি করবে, একটি কবিতা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো, এই অনুশীলনের সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। এটি তোমাদের বাড়ির কাজ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের এই বাংলা বইয়ের যে ভিডিওগুলো রয়েছে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে সব দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ।